بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जनाब सदर मजलिस और मोहतरमुल मकाम हज़रात उलमाए किराम और मुअज़्ज़ज़ हाज़िरीन मुसलमान भाइयेरा और पर्दार आड़ाले सम्मानिता मुसलमान मा बोनेरा आमी आल्लाह पाकेर दरबारे शत शत हजार हजार लाख कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন জাহেরি বাতিনি রোগে আক্রান্ত ব্যক্তিকে আপনাদের সম্মুখে উপস্থিত করে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। যে মাহফিলে বসা আছেন এই মাহফিলটি ফেরেশতাদের মাহফিল। সহি হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি এই মাহফিলের চতুর্দিকে উপরে ভিতর বাইরে লক্ষ লক্ষ ফেরেশতা বেষ্টন আছেন, এইভাবে আসমান পর্যন্ত বেষ্টন আছেন। এই মাহফিলের খবর মুহূর্তে মুহূর্তে আরশ আজিমে পৌঁছতেছে। এই মাহফিল গুনাহ মাহফিল এই মাহফিল মর্যাদা বরন্দ হওয়ার মাহফিল। এই মাহফিল যারা আসছে তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলে ঘোষণা দিবেন। এই মাহফিলের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু হলে শাহাদাতের মৃত্যু হবে। এই মাহফিল থেকে যাওয়ার পথে কারো মৃত্যু হলে শাহাদাতের মৃত্যু হবে। এই মাহফিলে আসার পথে কারো মৃত্যু হলে শাহাদাতের মৃত্যু হবে। এমন একটি মর্যাদাসীন মাহফিলে আপনাদেরকে আমাদেরকে বসার জন্য তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব কি করতেছেন জনাব আব্দুল হামিদ সাহেব কোনো মাহফিলে উপস্থিত হলে এবং প্রধানমন্ত্রী জনাবা শেখ হাসিনা কোনো মাহফিলে উপস্থিত হলে, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কোনো মাহফিলে উপস্থিত হলে তাদের খাতিরে কোনো ফেরেশতা একটা ফেরেশতা নাযিল হবে, এটা কোনো কোরআন হাদিসে নাই, কোনো আয়াতে নাই। একমাত্র গরিব মরিব মুসলমান আপনারা কোরআনের বাণী শোনার উদ্দেশ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শোনার উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছে। এই জন্য আপনাদের মর্যাদা এত বেশি বাড়ানো হয়েছে যে মর্যাদা কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আর এখানে
মাহফিল কেন করলেন, মাহফিলে কেন জমায়েত হইলাম, সবটার উদ্দেশ্য একটা, মালিকের সাথে সম্পর্ক কায়েম করা। কি করা? মালিকের সাথে সম্পর্ক কায়েম করা। মালিককে আমার একটা ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতেছে, গরম বাতাস বের হইতেছে নাকের মাধ্যমে। এই দুইটা বাতাসের আদান আর প্রদানের নাম হলো জীবন। যদি ঠান্ডা বাতাস ভিতরে ঢোকা বন্ধ হয়ে যায়, ভিতর থেকে গরম বাতাস প্রবেশ করা বন্ধ হয়ে যায়, বাইরে হওয়া বন্ধ হয়ে যায়, সাথে সাথে মৃত্যু ঘটবে। এই আমাদের নাকের ভিতরে কোনো মেশিন আসেনি, মেশিন বসাইছেনি। বাংলাদেশ সরকার কোনো মেশিন বসাইছে? আমেরিকার কোনো মেশিন আছে? রাশিয়ার কোনো মেশিন আছে? জার্মানের মেশিন আছে? কার মেশিন আছে? আল্লাহ পাকের কুদরতের মেশিন এখানে বসাইছে। মেশিন এটা টানিয়া বাইরের ঠান্ডা বাতাস ভিতরে ঢুকায়, ভিতরের গরম বাতাসগুলো সাপ্লাই দিয়ে বাইরে। এটার নাম হলো জীবন, এটার নাম হলো হায়াত। দুটি বাতাসের আদান প্রদানের নাম হলো জীবন, হায়াত। এই বাতাস, যে শক্তি, যে ব্যক্তি, যে সত্তা এই বাতাস আদান প্রদান করেন, ওনার নাম হলো আল্লাহ। উনি হলেন আমাদের মালিক। উনি হলেন কে? মালিক। একদল লোক আছে আল্লাহ দেখে না, মালিক দেখে না, এই জন্য বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, নাস্তিকের দল, যারা নিজকে দেখে না, এটা মালিককেও দেখে না। নিজ আপাত মস্তক মাথার তুলি হইতে তালে পর্যন্ত কিছু দেখে না। এই ব্যক্তি মালিককেও দেখে না, নিজের থেকে দূরে নিজে, এই জন্য মালিকের থেকে দূরে। আল্লাহু আকবার। মাথার একটা চুল নিয়া, চোখের উপরে ছোট 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 চুল আছে, বুল আছে, একটা চুল নিয়া আপনি এলাকার মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করেন, মেয়র সাহেবকে জিজ্ঞাসা করেন, এমপি সাহেবকে জিজ্ঞাসা করেন, আমার চুলটা কে তৈরি করলো? একটা ছোট চুল নিয়া, চোখের উপর যে ছোট ছোট চুল আছে, একটা চুল নিয়া আপনি জিজ্ঞাসা করেন, আমার এই চুলটা কে তৈরি করলো? উত্তর কি আসবে? এ দাবি করতে পারবে আমি তৈরি করছি? প্রধানমন্ত্রী দাবি করতে পারবে আমি তৈরি করছি? প্রেসিডেন্ট সাহেব তো দাবি করতে পারবে আমি তৈরি করছি? কোনো ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে? কোনো বৈজ্ঞানিক দাবি করতে পারবে? সারা বিশ্বের কোনো শক্তি দাবি করতে পারবে? কোনো ব্যক্তি দাবি করতে পারবে? কোনো দল দাবি করতে পারবে? কোনো নেতা নেত্রী দাবি করতে পারবে? এই চুলটা আমি বানাইছি। এই চুলটার মালিককে? এই তো, কারণ দুনিয়ার যত প্রান্তে যাবেন, যত জায়গাতে যাবেন, যত মহলে যাবেন, জিজ্ঞাসা করবেন আমার এই চুলটা কে তৈরি করছে? তার উত্তরদাতা কেউ নাই। আল্লাহ বলতেছেন আমি উত্তর দিতেছি, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আমি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেক বস্তুর, প্রত্যেক অঙ্গর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কে? আমি আল্লাহ। যে নিজকে চিনে না, নিজকে বুঝে না, এ আল্লাহকেও বুঝে না, এ মালিকও বুঝে না। আল্লাহু আকবার। মা বোনেরা, এলাকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বোনেরা, আম্মারা, একটু আপনার সামনে আয়না থাকলে আয়নাটা নিয়ে আপনার আয়নাটা দেখি, চক্ষু দেখেন, চক্ষু দুটা ধরি, চক্ষু মধ্যে জিজ্ঞাসা করেন, এই দুটা চক্ষু তোমাদেরকে কোন দেশ থেকে সাপ্লাই দেওয়া হলো? এই দুটা কান তোমাদেরকে কে সাপ্লাই দিলেন?
কোন দেশ থেকে সাপ্লাই দেওয়া হলো, আমেরিকার থেকে সাপ্লাই দেওয়া হলো, আমাদের কানগুলা কে সাপ্লাই দিছে? আব্বাকে জিজ্ঞাসা করেন, আব্বা যান আপনি বুঝে আমার ডান কানটা তৈরি করছেন। আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা আপনি বোধহয় আমার বাম কানটা তৈরি করছেন। আব্বা আম্মা স্বীকার করবেনি। আম্মাকে বিরক্ত করলে বারবার আম্মা উত্তর দিবে, আমাকে বারবার তুমি বিরক্ত করতেছ, শুনো প্রকৃত কথাটা শুনো। তোমার আব্বু আর আমি এক বিছানায় একাত্রিত হয়েছে, সহবাস হয়েছিল। আমার বীর্য বের হয়েছে আমার বুকের থেকে, তোমার আব্বার পৃষ্ঠা থেকে এই বীর্য বের হয়েছে, এটুকু অনুভব হয়েছে। তারপরে কী হয়েছে আমরা আর জানি না। এছাড়া কোনো উত্তর দিতে পারবে? আল্লাহ আকবার। এই জন্য আল্লাহর এক আশিক বলতেছেন, इधर देखता हूँ इधर तो ही तू है, जिधर देखता हूँ उधर तो ही तू है, इधर तो ही तू है उधर तो ही तू है, हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तो ही तू है, ज़मीन और समा में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाह अकबर। যেদিকে চাই এদিকে আল্লাহ আপনাকে দেখি আর কাউকে দেখি না। আল্লাহর এক আশিক বলেন, আমি এক বাগিচার পাশে আরাম করছিলাম, শুয়েছিলাম। বাগিচার ভিতরে বুলবুল পাখি চেঁ চেঁ করে আওয়াজ করে। चमन में चह करके कहती है बुलबुल, हर फूल में अल्लाह मियाँ तू ही तू है। अल्लाह अकबर। আমি বুলবুল পাখি চেঁ চেঁ করে আওয়াজ করে, আসলে চেঁ চেঁ করে আওয়াজ করতেছে না, সে প্রত্যেকটা পাখি এটা বলতেছে, প্রত্যেক ফুলের ভিতরে আল্লাহ আপনার লুপ্ত আছেন। আল্লাহ একটা সারা বিশ্বের কোনো ব্যক্তি কোনো শক্তি একটা ফুল বানানোর দূরের কথা, একটা ফুলের পাতা, একটা ফুলের পাতা যেটা যে পাতার ভিতরে রস আছে, যে পাতার ভিতরে কষ আছে, যে পাতার ভিতরে গ্রান আছে, একটা পাতা সারা বিশ্বের সমস্ত বিজ্ঞান শক্তি, সমস্ত রাজশক্তি, সমস্ত অর্থ শক্তি যদি একত্রিত হয় একটা ফুলের পাতা বানাইতে পারবে না। পারবে? চ্যালেঞ্জ দিছে 1400 বছর আগে সৈয়দ আম্বিয়া ইমামুল আম্বিয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বের শক্তি এসে একটা পাতা বানায় দেখো, একটা গাছ বানায় দেখো, যে গাছের ভিতরে রস আছে, তস আছে, কষ আছে, একটা আম পাতা বানায় দেখো। আপনার প্লাস্টিক দিয়ে বানাতে আম পাতা বানাতে পারবেন, ওই আম পাতার ভিতরে কি নাই? রসও নাই, তসও নাই, কষও নাই, গারানো নাই, কিছু নাই। যে আম পাতার ভিতরে রস আছে, তস আছে, কষ আছে, গারান আছে, এগুলো একটা আম পাতা। সারা বিশ্বের শক্তি একত্রিত হলে এগুলো একটা আম পাতা বানিয়ে দিতে পারবে না। নাস্তিকের দাঁত, নাস্তিকের দল আল্লাহকে দেখে না। আমাদের ওইদিকে এক জায়গায় এক হাই স্কুলের হেডমাস্টার, তার বিবাহ হয়েছে। বিবাহের পর তার স্ত্রীরা দিনদার, নামাজ পড়ত এবং কোরআন শরীফ তেলাওয়াত করত। একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, সে আসি বলে, এই কী পড়াচ্ছে এটা? কোরআন পড়িয়ে কার পুরানা পুঁথি, এই সমস্ত পুরানা পুঁথি কী জন্য পড়াস? হ্যাঁ, কী পুরানা পুঁথি? এটা আল্লাহর কালাম। আল্লাহকে আল্লাহ দেখছে? তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী দেখছে আল্লাহকে? তুই দেখছ? তুমি দেখছ আল্লাহকে? আল্লাহ কোথায় হলো? কে দেখছে আল্লাহকে? তো এই মহিলাটা চুপ করে রয়েছে। কিছুক্ষণ পর হেডমাস্টার সাহেব বলে, আমার খিদা লাগছে, তাই খানা দাও। কারণ আপনার খিদা লাগছে, খানা দেওয়ার জন্য বলতেছেন, আমাকে খিদা দেখাতে হবে।
খিদা আপনার সর্দারা 14 গোষ্ঠী খিদা দেখছে, আপনি দেখছেন খিদা? খিদা আমাকে দেখাতে হবে, আর নাহলে বাদ দিব না আপনি। তাই আমাকে তারা দিয়ে দেন, না রাখেন বা না রাখেন। আল্লাহ আমার ফিরসা হুজুর রহমতুল্লাহ শাইখুল মোহতরম শাইখুল আরব আজম কুতুবুল আলম মাওলানা সুলতান আহমদ নানবী রহমতুল্লাহ বলতেন, যেমন তালো এমন অজুর পানি, যেমন তালো এমন অজুর পানি, যেমন দাঁড়িবা এমন বাড়িবা। দাঁড়িবা কয়েছেন আমার চট্টগ্রাম ভাষায় লাকড়িকে, কি লাকড়িকে বাড়িবা কয়েছে যে বহন করে, যে যেমন দাঁড়িবা যেমন লাকড়ি এমন বহনকারী, যেমন প্রশ্ন এমন উত্তর, যেমন স্বামী এমন স্ত্রী, স্ত্রী এমন মুখে মুখে। আপনি শান্তির জন্য খাবেন, শান্তি দেখছেন কোনোদিন? আপনি দেখাতে পারবেন কেমন পর্যন্ত? দেখান আপনি। আপনি না খাইলে অস্থির হইতেছে, অশান্তি হয়েছেন, অশান্তি এটা কি দেখান তাহলে? হ্যাঁ, দেখা ছাড়া লক্ষ লক্ষ জিনিস আপনি বিচার করতে পারেন। যিনি সারা জ্ঞানকে সৃষ্টি করছে, আপনার মাথার তুলিয়েতে তালু পর্যন্ত সব সৃষ্টি করছে, আপনার মায়ের ফ্যাটের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি ফ্যাক্টরির ভিতরে, আপনি ওনাকে বলে দেখেন না, এই জন্য মানতেছেন না। আপনার মতো বোকা তো আল্লাহর জমিনে নেই। তো আমরা কষ্ট করি আসছি কার সঙ্গে যোগাযোগ করার জন্য, মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য। মালিকের সাথে যার যোগাযোগ থাকে তার প্রমোশন বাড়ে। যে চাকরের যোগাযোগ মালিকের সাথে থাকে না, মালিকের সঙ্গে তার সম্পর্ক থাকে না, ওই মালিকের চাকরি উচ্ছেদ হয়ে যায়, চাকরিচ্যুত হয়ে যায়, তার প্রমোশন হয় না, তার বেতন বাড়ে না। আমার কথা বুঝেন না? হ্যাঁ, মালিকের সাথে যার সম্পর্ক যত বাড়ে তার মর্যাদা তত বাড়ে। এটা দুনিয়া দ্বিতীয় নীতি। আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া জগতের মালিক, আটশোর মালিক, কুর্সির মালিক, তাহাতের সরার মালিক, সমস্ত আমার মাথার মায়ের তুলির মালিক, তালুর মালিক, আমার ভিতরের বাইরের মালিক, সারা জগতের মালিক। আল্লাহর সঙ্গে যত সম্পর্ক গাঢ় হবে তত বেশি মর্যাদা বাড়বে, তত বেশি দাম বাড়বে, মর্যাদা বাড়বে। আল্লাহু আকবার। মালিকের সাথে সম্পর্ক করার জন্য মালিক চেনে না। আল্লাহু আকবার। মুসলমান মালিক চেনে না। হায় হায়, বাড়ির কুকুর পর্যন্ত মালিক চেনে। আমাদের দেশে রীতি আর নীতি আছে, বাড়ির মালিক যদি কুকুরকে ডাকে, আমাদের দেশে টু টু করে ডাকে, টু টু করে কি আরে ডাকে। বাড়ির কুকুরকে ডাকলে শুধু বাড়ির কুকুর আসে, অন্য বাড়ির কুকুর আসে না। মালিকের ডাক কুকুর বুঝতে পারছে না, অন্য অন্য কুকুর তো আসে না। আল্লাহ আকবার। মুরগি মালিকের ঘর চিনে, হাঁসের মালিকের ঘর চিনে, বিকালবেলা মালিকের ঘরে ঢুকে। আল্লাহ আকবার। গরু ছাগল মালিকের ঘর চিনে। আশ্রমর মকলুকাত হইয়া, সৃষ্টির ছাড়া হইয়া আমরা মালিকের ঘর চিনি না, মালিক চিনি না, মালিকের ডাক বুঝি না। আল্লাহ আকবার। আমার কুমিল্লা রামপুর মাদ্রাসাতে আমি স্বাস্থ্য ভালো থাকতে তো অনেক সফর করছি, এলাকা তো আল্লাহ সফর করাছে। কুমিল্লা রামপুর মাদ্রাসাতে মাহফিল ছিল, তারপরের দিন দেবিদ্যার মাদ্রাসাতে মাহফিল ছিল। তো ওই দিন রামপুর মাদ্রাসার মোহতামিম সাহেবের বড় ভাই বলছেন, হুজুর আগামীকাল দেবিদ্যার যাওয়ার পথে আপনার সাথে আমিও যাব। ভালো, তা আমি অপেক্ষা করতেছি, কিছু বিলম্ব হইতেছে। তো এই হইতে হইতে কিছুক্ষণ পরে উনি আসছেন, হুজুর আমি আসতে কিছু বিলম্ব হয়ে গেল। ওই যে দেখছেন বাড়িটা, যে আমার বগ্নিপতি বাড়ি, আমি চিনি ওনার বগ্নিপতি, আমার মহব্বতের লোক, আমার বগ্নিপতির বাড়ি। ওই পর্যন্ত আমি আসছি, আর কয়েকজন সাপড়ি দাঁড়ায় রয়েছে। সাপড়ি বুঝেন না, সাপ ধরেছেন, হ্যাঁ দাঁড়ায় রয়েছে। তারা বলতেছে এই বাড়ির ভিতরে বিষাক্ত সর্ব আছে কয়েকটা, আমাদেরকে যদি অনুমতি দেয়
আমরা ধরে নিয়ে যাব। এটা শুনি সে বাড়িতে তার ভগ্নিপতি ছিল না, তার ভগ্নিকে বোনকে এটা বললো। সাবলীরা বলতেছে আপনাদের বাড়িতে বিষাক্ত সর্প আছে, এখন তারা অনুমতি দিলে ধরে নিব। এটা শুনে তারা ভয় পেয়ে গেছে। পরে আল্লাহ বিষাক্ত সর্প দিয়ে আমরা কী করবো, এগুলো নিয়ে যাবে বলো, ধরে নিয়ে যাওয়ার জন্য বলো। তখন এই আমি দাঁড়াইছি, তাদের সাথে গেলাম। তারা ওই মুখের ভিতর বাঁশি রয়েছে, বাঁশি বাজানো আরম্ভ করছে। কী বাজানো? বাঁশি বাজানো আরম্ভ করছে। কিছুক্ষণ পরে 3 দিক থেকে 3টা সর্প আসছে, কালো কালো সর্প। তারা দৈরা তারা এর ভিতরে ঢুকেছে। কিসের ভিতরে? বস্তার ভিতরে, বাক্সার ভিতরে ঢুকেছে। আল্লাহ 10 ফুট 20 ফুট নিচে ছিল এই সর্প এগুলা। যখন সাবরি বাঁশির ডাক আরম্ভ করছে, বাঁশির ডাকের সঙ্গে সর্পের ব্রেনের সাথে এমন গভীর সম্পর্ক। এই সাবরির বাঁশির ডাকের সাথে সর্প গর্তের ভিতরে থাকতে পারে নাই, বাধ্য হয়ে গেছে। বাধ্য হয়ে সাবরির সামনে এসে গেছে। কথা বুঝেন নাই? এটা কী জন্য বললাম? আল্লাহ আকবার। সাবরির বাঁশির আওয়াজের সাথে সর্পের, এটা তো বাস্তব ঘটনা। আমাকে আশির সাথে সাথে ঘটনা বয়ান করল। এটা বাস্তব ঘটনা, কোনো গপ না। আল্লাহ আকবার। সাবরির বাঁশির আওয়াজের সাথে সর্পের ব্রেনের সাথে আল্লাহ পাক এমন একটা সম্পর্ক হয়েছে। সাবরি যখন আওয়াজ দেয়, সর্প আর গর্তের ভিতরে থাকতে পারে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ পাকের যারা আসে, যারা মালিককে ছিল, মালিকের সঙ্গে সম্পর্ক হয়েছে, মুয়াজ্জিন আল্লাহর পক্ষ হতে যখন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক যখন আরম্ভ করে, আল্লাহর আশিকেরা, আল্লাহর প্রেমিকেরা বিছানায় থাকতে পারে না, তারা ল্যাপের তালে থাকতে পারে না, তারা ঘরে থাকতে পারে না, তারা দোকানে থাকতে পারে না, তারা অফিসে থাকতে পারে না, তারা স্কুলে থাকতে পারে না, তারা কলেজে থাকতে পারে না। আল্লাহ পাকের এই আজানের আওয়াজের সাথে আশিকদের, প্রেমিকদের কলমের সাথে এমন গভীর সম্পর্ক। কখনো হচ্ছে সে নিজের স্থানে, নিজের কর্মস্থলে থাকতে অস্থির থাকতে পারবে না। তারা আল্লাহর প্রেমের টানে তাকে টেনে আল্লাহর ঘর মসজিদের সামনে নিয়ে আসবে। আল্লাহ সম্পর্ক নাই, এই জন্য এখন একটা অভাব শুরু। ওরা জাতির একটা অভাব, মালিকের সঙ্গে সম্পর্ক নাই। ওরা জাতির কী অভাব? মালিকের সাথে সম্পর্ক নাই। সরকার পার্টি বলেন, বিরোধী পার্টি বলেন, নিরপেক্ষ পার্টি বলেন, আর সবাই একটা অভাব। মানুষের অনেক অভাব বলে, এই অভাব, সেই অভাব, এই অভাব, ওই অভাব, এই অভাব। আমরা বলি যে কোনো অভাব নয়, একটা অভাব। কী অভাব? মালিকের সাথে কি নাই? সম্পর্ক নাই। আল্লাহ আকবার। মালিকের সাথে সম্পর্ক কায়েম করি। আমি একটা আইনজীবীর তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কীভাবে কায়েম করা যায়। আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহু রাযু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআন পাকের ভিতরে ঘোষণা দিচ্ছেন, আর এই আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন, যে আয়াত তেলাওয়াত করছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আয়াতে উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং এলেমের জাতীয় স্বভাব বয়ান করছেন। এলেম অর্থ অনেক ভাই বলে এলেম অর্থ বিদ্যা। এলেম অর্থ বিদ্যা, যে কোনো বিদ্যাকে এলেম বলে না। এলেম অর্থ আসমানি ওহির মাধ্যমে যেটা আসছে। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর যেটা অবতীর্ণ হয়েছে, এবং হুজুর কোরআন ও হাদিসের মাধ্যমে সারা দুনিয়াকে যে দিয়ে গেছেন, এটা হলো এলেম। কথা বুঝেন নাই? এলম বলা হয় না। এলেমের এই
এলেমের একটা জাতীয় স্বভাব আছে, আগুনের একটা জাতীয় স্বভাব আছে পুড়িয়ে দেওয়া, পানির একটা জাতীয় স্বভাব আছে ভিজিয়ে দেওয়া। আসেনি স্বভাব? যে আগুনে পুড়ে না এ আগুন আগুন নয়, যে পানি ভিজে না ওই পানি পানি নয়। আগেটা আগুন নামা দেখার পানি, আসল কার্য তো পানি নয়। আল্লাহ আকবার। প্রত্যেক জিনিসের একটা জাতীয় স্বভাব আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করবে যাদের সমস্ত বান্দারা, যাদের অন্তরে আল্লাহ পাকের এলেম আছে, লোহে মাহফুজের এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, তারাই আল্লাহকে কী করবে? ভয় করবে। আর আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহ পাকের রাজি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর ভয় লাগবে। কী লাগবে? আল্লাহ বলছেন, জাল কালিমান খাটিয়া রব্বা। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। তার কারণ কি? আর খসিয়তের কারণে, আল্লাহর ভয়ের কারণে। কিয়ামত পর্যন্ত আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। তারা কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কী আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আসতে হলে রাস্তা হলো একটা। কী রাস্তা? এলেমের রাস্তা। আপনি পাহাড়ি রাস্তা, অন্ধকার রাত্র, অমাবস্যার রাত্র, আপনি ওই রাস্তা যদি অতিক্রম করতে চান, অনাবাদী রাস্তা, যে রাস্তার ভিতরে রাস্তার পাশে গাড়া আছে এবং যে রাস্তাতে ইট আছে, পাথর আছে, গাছের শিকড় আছে, বিভিন্ন প্রকারের গাছের শিকড় আছে, এরকম রাস্তা, পাহাড়ি রাস্তা, অন্ধকার রাত্র। আপনি ওই রাস্তাটা অতিক্রম করতে হলে, ওই রাস্তা দিয়ে যাইতে হলে আপনার হাতে কী লাগবে? লাইট লাগবে। কী লাগবে? লাইট লাগবে। লাইট ছাড়া যদি যান, আপনার অ্যাক্সিডেন্ট হওয়াটা নিশ্চিত, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। এক ব্যক্তি লাইট নিয়ে গেছেন বহু দূর থেকে, লাইটের ফোকাসে মধ্যমা দেখা যায় একটা বাঘ দাঁড়াইছে, সে ফিজারের দিকে চলিয়ে আসছে। আরেক ব্যক্তি গেছেন, তার লাইট নিয়ে নাই, কিছু নাই, কয় আপনি কোনো মতে উষ্টা খাইয়া কোনো মতে পার হয়ে চলে যাব। তো যাতে যাতে বাঘের সামনে গেছে, বাঘে তার উপরে আক্রমণ করি তাকে দুনিয়া থেকে খতম করে দিচ্ছে। তাহলে ওই ব্যক্তি বাঁচে গেলেন কিছু উচিলায়, লাইটের উচিলায়। আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল কিছু উচিলায়, লাইট না থাকার কারণে। আল্লাহু আকবার। এলেমের চাইল কোরআনি এলেম, আসমানি এলেম, পয়গম্বরী এলেম, মদিনার এলেম, এটি হল লাইট। এটা কি যা? লাইট। এই লাইট সর্বক্ষণ সামনে রাখতে হবে। এই লাইটের সামনে, লাইট যদি সামনে না থাকে, অন্ধকার রাত্রে যেরকমভাবে অ্যাক্সিডেন্ট অনিবার্য, তদ্রুপ এই কোরআনি এলেম যাদের অন্তর থাকবে না, যাদের ঘরে থাকবে না, যাদের ব্যক্তিগত জীবন থাকবে না, যাদের পারিবারিক জীবন থাকবে না, যাদের সামাজিক জীবন থাকবে না, যাদের রাষ্ট্রীয় জীবন থাকবে না, যাদের আন্তর্জাতিক জীবন থাকবে না, যাদের জাহেরি জীবন থাকবে না, যাদের বাতিল জীবনে কোরআনি এলেম থাকবে না, তাদের অ্যাক্সিডেন্ট নিশ্চিত। আল্লাহ, তারা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন দুটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল, অনেক ভাইকে দেখা যায় ওরা মাদ্রাসাতে পড়ালেখা করছে, তাদের ভাগ, ফাজল ভাগ, দাওরা ভাগ, উলা ভাগ, অনেক কিছু পাস করছে। এখন তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হয় না, কারণ তার দুটা চক্ষুর ভিতরে কি নাই? পর্দা নাই। এবং তার ঘরের ভিতরে শরীর পর্দা নাই। তার মেয়ে এদিকে দিক যায়, তার বোন দিক যায়, তার মা হয় দিক যায়, কোনো পর্দা নাই। তার জামাতের পাবন্দি নাই, নামাজের পাবন্দি নাই। এই ধরনের দেখা যায়।
এই শুভ যাবে, জুতে যাতে ফেললে সুদও খায়, তারও সুদ আদান প্রদান করে। এই ধরনের এটা মাওলানা এই তো মাদ্রাসা পড়ালেখা করছে, তো ওই তার এলেমের জাতীয় সভা আসতে করে, তার এলেমের জাতীয় সভা আসবে। এলেম অন্তরে ঢুকলে, এলেম কি অন্তর ঢুকলে সে মাওলানা হয়েছে, কাঠের বাস করছে, ফাজুল বাস করছে, দাওরা হাদিস বাস করছে, উলা বাস করছে, হে মাওলানা হয়েছে, আলেম হয় নাই। মাওলানা এক কথা, আলেম কি আর কথা। মাওলানা হয়েছে, কাঠের দাঁড়ি হয়েছে, সার্টিফিকেট ঢুকালা হয়েছে, কিন্তু আসলে কী হয় নাই, আলেম হয় নাই, এলেম তার অন্তরে ঢুকে নাই। এই জন্য এই তার সমস্ত কাজ উল্টা উল্টা, তার কাজের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। তার এলেম না ঢুকার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। বুঝলেন নাই? কি ধরনের ঢুকে নাই এলেম, প্রকৃত এলেম তার অন্তরে ঢুকে নাই। এত কলা রসুল্লাহ সাল্লাম এত পড়ছে, কালা কালা রসুল্লাহ পড়ছে, কালো কালো কালি দিয়ে লিখছে না, এই কালা কালাগুলো পড়ছে, কলা বলে। আচ্ছা কালা পড়ছে, কালার ফাইল রসুল্লাহ সাল্লাম কালার যে বলছেন ওনার সঙ্গে সম্পর্ক হয় নাই, মালিকের সঙ্গে সম্পর্ক হয় নাই। এই জন্য তার অন্তরে প্রকৃত এলেম ঢুকে নাই। আল্লাহু আকবার। এমন এমন মাদ্রাসা কতগুলো আছে, এমন নাম হচ্ছে মাদ্রাসা, কিন্তু ছেলেরা আজান দেবার পর কে দিক চলে যায়, কে সেদিক চলে যায়, হুজুররা চলে যায় ওইদিকে। এই সমস্ত মাদ্রাসার ভিতরে এখন তো জমাত বলে না, ক্লাস বলে, অত ওই দিক চলে যায়, সেদিক চলে যায়। নামাজের সাথে সম্পর্ক হয় নাই, মসজিদের সাথে সম্পর্ক হয় নাই। তারা মাদ্রাসাতে পড়ালেখা করি, আল্লাহ আকবার, কাজে পর্যন্ত পড়ালেখা করলো, ফাজল পর্যন্ত পড়ালেখা করলো, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক হয় নাই, মালিকের সাথে সম্পর্ক হয় নাই। কী জন্য? এলেম অন্তরে ঢুকে নাই, খালি ফার্স্ট ঢুকছে, সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু এলেম কী হয় নাই, ঢুকে নাই। এই জন্য আল্লাহর ডর আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। আমি কী বলছিলাম, দুটা কথা বলছি। একটা হলো এই আয়াতুল কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত আলেমদের মর্যাদা বয়ান করছেন, সম্মান বয়ান করছেন, আবার সাথে সাথে এলেমের জাতীয় স্বভাব বয়ান করছেন। এলেমের বলেন, এলেমের জাতীয় স্বভাব বয়ান করছেন। জাতীয় স্বভাব যেটা মানুষের জন্মগতভাবে স্বভাবগত হয়ে যায়, এটার জাতীয় স্বভাব বলা হয়। প্রত্যেক জিনিসের একটা জাতীয় স্বভাব আছে, আগুনের জাতীয় স্বভাব আছে, পানির জাতীয় স্বভাব আছে। এলেমের জাতীয় স্বভাব হইল যে যার কলমের ভিতরে এলেম ঢুকবে, তার কলমের ভিতরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করবে। কী করবে? আল্লাহ পাকের ভয় সৃষ্টি করবে। আবার আমার দিকে আর প্রশ্ন হয়, কিছু কিছু মানুষ মাদ্রাসাতে পড়ালেখা করে নাই, মাদ্রাসাতে পড়ালেখা করে নাই, আর কোরআন হাদিস পড়ে নাই, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, জামাতের সাথে পড়ে, সুন্নত পত্র লেবাস, সে মাহফিলে আসে, তো তাদের কাছে এলেম নাই। এখন বয়স করে তার বয়স, তার ঘরের ভিতরে শরীর পর্দা আছে, তার ছেলেরা মেয়েরা মাদ্রাসাতে পড়ালেখা করে, সেই তার অন্তর্ত দেখা যায় আল্লাহর ভয় আছে, অথচ এলেম নাই, অথচ কি নেই, এলেম নাই। আপনারা এই জন্য আমরা দোকাতে পড়ে যাই। এলেমের আসলে ওই ব্যক্তি, আমার ফিরসাবুল রহমতুল্লাহ বলতেন, কিছু জাহেল মানুষ আছে, নিরক্ষর মানুষ আছে, উপর দিয়ে নিরক্ষর, কিন্তু তার অন্তরে আনন্দের সোহবতে থাকতে আনন্দের সোহবতে যাতে আনন্দের সাথে উঠাপুটা করতে করতে তাবলিগে ভিতরে উঠাপুটা করতে ফিরসাবের দরবারে উঠাপুটা করতে তার অন্তরে এলেমের আলো ঢুকে গেছে। এলেমের কি ঢুকে গেছে? আলো ঢুকে গেছে। আল্লাহু আকবার। এ তো জানে না
এই শব্দ জানে না, কিন্তু আলো ঢুকে গেছে। বা ছোটো বাচ্চা ওয়া ওয়া করে আওয়াজ করে, তার খিদা লাগছে কেউ বলতে পারে না, কিন্তু দুধ যখন মার ফেস্তানের সাথে তার মুখ লাগাই দিছে, দুধ ফাটের ভিতরে ঢুকে গেছে, কাঁদা বন্ধ হয়ে গেছে, কাঁদা গিয়ে গেছে বন্ধ হয়ে এটা বুক কাকে বলে, খিদা কাকে বলে বোঝে না, এটা দুধ কাকে বলে তাও বোঝে না, কিন্তু না বুঝতে খিদাও কি গেছে, নিবারণ হয়ে গেছে। যখন দুধ মুখে পড়ছে তার খিদা নিবারণ হয়ে গেছে, খিদা যখন নিবারণ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে। আল্লাহ একবার কতগুলো নিরক্ষর মানুষ আছে, কিন্তু আল্লাহ পাকের আসে, আল্লাহ সত্য প্রেমিক। এই জন্য এলেমওয়ালাদের সাথে উড়ে উড়ে করতে 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 তার অন্তরে এলেমের আলো ঢুকে গেছে, এলেমের পাওয়ার ঢুকে গেছে। আমাদের মিরসরাই থানার একজন হাজি সাহেব এখনও জীবিত আছেন, ওনার 8জন ছেলে, 7জন ছেলে, একজন ছেলেকে সাধারণ শিক্ষা দিয়েছে, স্কুল কলেজে পড়াইছেন, তারপরে নানু পূজায় মুড়ি দিয়েছেন না, আমার শিক্ষা রহমতুল্লাহ দাদা যাই মুড়ি দিয়েছেন। মুড়ি দেওয়ার পরে ওনার অন্তরে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে, আর 6জন ছেলে সবাইকে নানুর মাদ্রাসাতে নিয়ে ভর্তি করে দিয়েছেন, সবাইকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছেন। মানুষে জিজ্ঞাসা করে, হাই সাহেব কী করলেন আপনি? সব ছেলেগুলোকে মাদ্রাসাতে ভর্তি করলেন, শুধু একটা ছেলেকে জেনারেল লাইনে পড়ালেন। তো হাই সাহেব বলেছেন, আর যাদেরকে ঢুকেছি মাদ্রাসাতে এইটাই জেনারেল লাইন, এটাই কি লাইন? জেনারেল লাইন। আগে আমার বুঝে আসে না, এই জন্য প্রথম ছেলেটাকে নষ্ট করে দিছি। যখন বুঝে আসছে এখন এটা মদিনান লাইন, মদিনান লাইন এটা হচ্ছে জেনারেল লাইন। আল্লাহ একবার না আমেরিকা না লন্ডন সে ওপর हमें उसका के काबा कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। ও খোদা আমাকে মদিনার পাগল বানান, মদিনার পয়গম্বর উপরে যে আলম অবতীর্ণ হয়েছে ওই আলমের পাগল বানান, ওই আলমের আশেক বানান। নিরক্ষর মানুষ, আম মানুষ, গরিব মানুষ, আল্লাহ কিছু জান না, বুঝে না, কিন্তু তার ছেলেকে তার মেয়েকে মাদ্রাসে দিয়া আলমের বাবইয়া মজার মাসে উঠবে। আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেছেন, তার মাথার উপরে আল্লাহ তাআলা শাহিদ তাজ ফরাবেন, শাহিদ টুপি ফরাবেন, এমন তাজ এমন টুপি দিবেন যে টুপি এমনভাবে আলোকিত হবে, আল্লাহ সারা হাঁসের ময়দান আলোকিত হবে। দুনিয়ার ঘরের ভিতরে আকাশের সূর্যকে আবদ্ধ করলে যেরকমভাবে আলোকিত হয়, এই ব্যক্তির টুপির দ্বারায় হাঁসের ময়দান এরকমভাবে আলোকিত হয়ে যাবে। আল্লাহ এ বাবু সে আলমের ছেলে হইয়া, হে হাফেজের বাপ হইয়া, আলমের বাপ হয়ে হাফেজের বাপ হয়ে, পিতা হয়ে হাঁসের ময়দানে আল্লাহর দরবারে উঠতে যাবে। তার অন্তরে শব্দ কালা কালা ছিল না, শব্দ ছিল না, কিন্তু শব্দ থেকে যে আলো বের হয়, আলো তার অন্তরে ঢুকিয়ে গেছে। আল্লাহ একবার এই জন্য সবসময় আলমের যারা এলেম পড়েন নাই, আলমের সোবতে ত্যাগ করবেন। তা এলেম পাওয়া যায় কয়েকটা পরিবেশে, মাদ্রাসার পরিবেশে, হক্কানি পীরের সোবতে পরিবেশে, তাবলীগের পরিবেশে। কটা পরিবেশ? 3টা পরিবেশে এলেম পাওয়া যায়। আর যে সমস্ত মাদ্রাসাতে গেলে নামাজি হয় না, ছবি সুরত আসে না, সুন্নত আসে না, দাঁড়িয়ে আসে না, এগুলো মাদ্রাসা নয়, এগুলো নামের মাদ্রাসা, আসলে প্রকৃত মাদ্রাসা নয়। যে সমস্ত মাদ্রাসাতে পড়ালেখা করলে মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি হয় না, সম্পর্ক হয় না, এটা প্রকৃত এগুলো কি না, মাদ্রাসা না। বুঝি সুঝি কাজ করবেন। প্রকৃত যে সমস্ত মাদ্রাসাতে দিলে ছেলের উপরে নিচে পর্যন্ত, আমাদের মাদ্রাসাতে যতগুলো ছেলে আছে, আসার সাথে সাথে ছেলের ভিতরে একটা ছেলের নামাজ পড়ার জন্য বলতে হয় না, মসজিদে চলে যায়। পরিবেশে মানুষকে বাধ্য করে, ভালো কাজ করতে বাধ্য করে,
পরিবেশে খারাপ কাজ করতে বাধ্য করে। যতক্ষণ পর্যন্ত মদিনার পরিবেশ হবে না, যে সমস্ত মাদ্রাসা মদিনার পরিবেশ, যে সমস্ত মাদ্রাসা নামাজের পরিবেশ, যে সমস্ত মাদ্রাসা খাবার পরিবেশ, ওই সমস্ত মাদ্রাসাতে ছেলেদেরকে দিবেন, ছেলেকে পড়াবেন, নিজেও যাবেন, নিজেই ওখানে অবস্থান করবেন, নিজে থাকবেন, ভজনে ভর্তি হবেন, ভর্তি হইয়া নিজে পড়ালেখা করবেন। আমার একবার এই দিন বলছেন বুড়া মানুষ, আমিও ভর্তি হবো, পড়ালেখা করবো। আল্লাহ, আমি ফটিয়াতে দেখি বাবার ছেলে, মিলিটারি হাবিলদার এয়ার ফৌজের, যখন বুঝে যাচ্ছে চাকরি ছেড়ে দিয়া তো মাদ্রাসা ভর্তি হয়েছে, তার ছেলেকেও মাদ্রাসা জানি ভর্তি করেছে। বাবার ছেলে একসাথে। আমাদের নানপুর মাদ্রাসাতে দুজন সিলেটের বড় শিক্ষিত, আরেকজন তার ছেলে, দুজন একসাথে। আমি পড়াইছি, আমার থেকে বয়সে পড়ায় ডবল হবে, পড়াইছি, দাওরা পড়াইছি। এদের এবং ছেলে নিচে পড়তো। যখন বুঝে আসছে তখন ছেলে আর বাপ তখন একসাথে ভর্তি হয়েছে। আমি কথাটা বলি, কথা শেষ করতেছি। একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, এখন ইয়াতে গেছেন, মা বেড়ে গেছেন, এরম শিক্ষা বিভাগ ফজিলত শুনছেন। এটা শুনিয়া এগুলো পড়া আরম্ভ করছে, কোরআন জানে না। তো মুক্তবা যাইয়া হুজুরকে বলে, হুজুর আমাকে কোরআন পড়ান। তো তুমি তো বুড়া মানুষ, কয় আমি বুড়া হলে কী বল, আমি কোরআন পড়ান আমাকে। আর এই বা তা আসা এতে যা তো কয় আবার ভুলে যায়, করতে করতে ইয়া পর্যন্ত মুখস্থ করছে। আর বা তা আসা, আর বা তা আসা পড়তে 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 সংযুক্ত হরফ এখনও শিখে নাই, খালি এগুলো পড়তেছে। এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে। এক ব্যক্তি তারা স্বপ্ন দেখলেন, তোমার সঙ্গে আল্লাহ কী মামলা করলো? আমার সঙ্গে মামলা করছে। আমি যখন কবরে আছি, আমাকে কি দুজন মানুষ আসছে, বলি ফেরেশতা না কি, এখন দুজন আসি, গিয়ে জিজ্ঞাসা করছে। আমি করছি আলিফ বা তা আসা। ফেরেশতা জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তোমার প্রভুকে, হ্যাঁ আমার দিনুকা, তোমার ধর্ম কি? আমার হাজার রাজুল্লাহ বয়সাই যায়। এই ব্যক্তিকে মোহাম্মদ রসুল্লাহ ছবি দেখাইয়া সে এই ব্যক্তিকে একটা কথা জিজ্ঞাসা করে, আলিফ বা তা আসা, আলিফ বা তা আসা কে? বৃদ্ধ লোকটা এতে কয় আলিফ বা তা আসা। ফেরেশতা কয় এই ব্যক্তিকে আর দেখি নেই জীবনে, এই কথা তো আমরা বুঝি না, আমাদের কথা এই বুঝে না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে, আল্লাহ আমরা এক বন্ধা আসছে, আলিফ বা তা আসা কয়, আমরা তো তার কথা বুঝি না, যত প্রশ্ন করি এতে আলিফ বা তা আসা কয় তোমরা বুঝতে না। আমি আনে আশেক মাসেক সেরামদের সেরামান কাতেবিরা হাম খবর নিস। হাতে হলে আমার সত্য আসে, আমার কোরআনের উপরে আসে গেছে, আলিফের উপরে আসে গেছে। আলিফ ছাড়া আল্লাহ দেখা যায় না। হাতে আলিফের উপরে আসে গেছে, ওরে আল্লাহর উপরে আসে গেছে, আমার কোরআনের উপরে আসে গেছে। তোমরা বুঝবে না এর ভাষা, বা তোমরা জিজ্ঞাসা করিও না, জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আল্লাহ। এই জন্য ভাইরা, মুরব্বীরা, বুড়ান্তি নেই, সাহাবায়ে বুড়া কালে পড়ালেখা করছে, এলেমের বুড়ান্তি নেই, পড়ালেখা এলেম পড়বেন, আলমদের সাথে সম্পর্ক রাখবেন, তাবলীগের সাথে সম্পর্ক রাখবেন, এবং ছেলে মেয়েদের সবারে দিবেন কি এলেমের রাস্তা দিবেন। ব্যারিস্টার সানাউল্লাহ সাহেব, বাংলাদেশের 1 নম্বর ব্যারিস্টার, উনি নিজের ছেলেদেরকে সব দিচ্ছে মাদ্রাসাতে। একজন জিজ্ঞাসা করে, আপনার ব্যারিস্টার সাহেব আপনার ছেলেদেরকে দিলেন সব মাদ্রাসাতে, আপনি ব্যারিস্টার মানুষ, আপনি জেনারেল লাইনে একটা ছেলেকে পড়াইলেন না? ব্যারিস্টার সাহেবকে আমি রাস্তাটা দেখিয়েছি, এটা কোন রাস্তা? ওই রাস্তা আমার আল্লাহ বাঁচাছে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহর সাথে আমি সম্পর্ক করি, আল্লাহ আমাকে বাঁচাছে। আর নইলে আমি জাহান্নামে যেতে করতাম। আমি ইচ্ছাকৃতভাবে আমার ছেলে মেয়েদেরকে ছেজা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা আমার ইচ্ছা না। এই ভাইরা, পরিবেশ করলাম যে পরিবেশ মানুষকে বাধ্য করে। আপনার ছেলেকে নামাজ শিক্ষা দিয়েছেন মুক্তবে নুরানি মাদ্রাসাতে, তারপর দিয়েছেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। এখন যদি বলেন এই নামাজ পড়ো, যাই নামাজ পড়িও, আর সে নামাজ পড়বে নি? নামাজ পড়বে না। পরিবেশ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পরিবেশ কি নাই?
নামাজের পরিবেশ না। এই জন্য কেন নামাজ পড়তেছে না? আল্লাহ ছেড়ে দিয়ে বলতেছি শান্তি এখন কিসের ভিতরে? আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনটি ইমান আনার পরে তিনটা জিনিস দিয়েছেন। একটা নামাজ দিয়েছেন, আর একটা দিয়েছেন কোরআন শিক্ষা, দুটা জিনিস দিয়েছেন। যদি যদি সরকার, আমাদের সরকার, এই সরকার আমরা চাই না ক্ষমতাতে যাওয়ার জন্য। যদি বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে, কোরআন শিক্ষাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক করে এবং নামাজের বিলটা পাস করিয়া অফিসে আদালতে তারপরে অ্যাসেম্বলিতে মন্ত্রণালয় তারপর সব জায়গাতে যদি নামাজ পড়াকে বাধ্য করিয়া দেয়, তাহলে শান্তি, যে খালি অশান্তি দূর করার জন্য, বোমাবাজ দূর করার জন্য, সন্তান দূর করার জন্য এত গল্প, এত কিছুর বক্তৃতা চলতেছে। কোনো বক্তৃতা লাগবে না। এই আলো যখন আসিয়ে যাবে, দুটি আলো, একটা হলো নামাজ, একটা হলো গিয়া কোরআনের আলো, তখন অটোমেটিকভাবে সারা বাংলাতে শান্তির সৃষ্টি হবে। সারা বাংলার থেকে অশান্তি এবং বোমাবাজি, সন্ত্রাসী একসাথে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করেন।